পাসপোর্ট এবং ভিসা ছাড়া ইন্ডিয়াতে চলে আসছি। ইন্ডিয়ান মানুষরাই বাংলাদেশের বাজারে অনায়াসে আসতেছে যাচ্ছে। সব জিনিস পাইতে হইলে আপনার অন্ততপক্ষে আরো 3 কিলোমিটার দূরে একটা আরো বাজার দূরে আছে। যেতে হবে। বিখ্যাত প্লেস, ভিতরে গেলে একটা বাজার, একটা বড় বাজার। বাজারের নামটা সঠিক জানি না। সব ইন্ডিয়ান। আগে তো তাজুল ভাই এত ঘরবাড়ি ছিল না, এগুলো সব ইন্ডিয়ান, এগুলো সব ইন্ডিয়ার ঘরবাড়ি না ভাই? মানে এই জনবসতিগুলো এত বাড়ার কারণ কি? একসময় তো এখানে দেখলাম হাতে গোনা 4-5টা পরিবার ছিল, আর বাকি যা ছিল ওই পাশে। এখন এতগুলো পরিবার এখানে এখানে এতগুলো ফ্যামিলি হওয়ার কারণ হইছে এখন বর্ডারের রাস্তা হইছে। বাজারে বা মাছালং বাজারে, আচ্ছা, মানে আমাদের বাংলাদেশ সাইডের বাজারগুলো একদম কাছে রাস্তার কারণে। জি জি, এই জন্য এরা এখন এদিক দিয়ে বাজারঘাট কাছে, গাড়ি পাওয়া যায়, সব সময় বাজারে যাইতে পারে, এই জন্য এরা। আপনারা হয়তো শুনে থাকবেন যে বান্দরবন, রাঙামাটি এবং সরাসরি কক্সবাজার পর্যন্ত যে রাস্তাটা হওয়ার পরিকল্পনা চলছে, ওই সীমান্ত, পুরোটা একটা সীমান্ত জুড়েই রাস্তাটা করার কারণে এখন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়ে গেছে, যার কারণে এখন মানুষ চাইলেই অনায়াসে যে কোনো বাজারে যেতে পারতেছে। মানে ইন্ডিয়ান মানুষরাই বাংলাদেশের বাজারে অনায়াসে আসতেছে যাচ্ছে, তাদের কোনো পাসপোর্ট ভিসা লাগছে না। বর্ডারের মাঝামাঝি এই নদীটায় আমি যদিও বহুবার আসছি, কিন্তু আজকে আবার আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। কারণ আমি, আচ্ছা তাজুল ভাই, এই যে বাড়িগুলো দেখছি, এটাই কি লাস্ট সীমান্ত? আমি শুনলাম যে এখানে এই সীমান্তে নাকি একটা বাজার আছে, এটা কি এখানেই? এটা সীমান্ত বলতে এখান থেকে আপনার প্রায় 300 ফুট যাওয়ার পরে তারকাটা এর দিকে কিছু আদিবাসী বাড়িঘর আছে, যারা ইন্ডিয়ান নাগরিক। এই তারকাটার পরেই 200 গজ ভিতরে গেলে একটা বাজার, একটা বড় বাজার। বাজারের নামটা সঠিক জানি না। এখানে আপনি সবকিছু পাওয়া যায়। ও, মূলত ওইখান থেকেই তো সকল মালামাল মনে হয় বাংলাদেশে আনা হয় আর কি, নাকি? ওইখান থেকে বলতে ওইখানে আপনার মূলত সব জিনিস পাওয়া যায় না। সব জিনিস পাইতে হইলে আপনার অন্ততপক্ষে আরো 3 কিলোমিটার দূরে একটা বাজার আছে। আচ্ছা, আমরা সাজেক থেকে যে পাহাড়টা দেখি, উচ্চত পাহাড়, এই পাহাড়ের নিচেই একটা বড় বাজার আছে, যেখানে আপনার সমস্ত মালামাল, ইন্ডিয়ান সমস্ত মালামাল, এভরিথিং সবই পাওয়া যায়। সব পাওয়া যায়। আবার বাংলাদেশ থেকেও তো অনেক মালামাল মনে হয় ইন্ডিয়াতে নেওয়া হয় আর কি, আমার জানা মতে। কারণ এরা বাংলাদেশি পণ্য এরা কম লাগে, তেমন লাগে না। বাংলাদেশের যে প্লাস্টিক সামগ্রীগুলো, এগুলো অনেক নিয়ে যায়, আমি দেখছি আর কি। অনেক এই বাচ্চাগুলো দুষ্টামি করছে, তারা একটা ভেলা বানিয়ে পানি নিয়ে যাচ্ছে। যাক, ভালোই লাগছে এখানে এসে। পাসপোর্ট এবং ভিসা ছাড়া ইন্ডিয়াতে চলে আসছি, ভালোই লাগছে, অন্যরকম একটা অনুভূতি। এখানে আশেপাশে যা আছে সব আদিবাসী বা পাহাড়ি সম্প্রদায়ের লোকজন, যদিও ওনারা আমাদের ভাই বোন, যার কারণে আমাদের তেমন একটা ভয় লাগে না। আমরা যেহেতু আমরাও পাহাড়ের মানুষ, ওনারাও পাহাড়ের মানুষ, যার কারণে আমাদের তেমন একটা সমস্যা হয় না আর কি। কারণ নতুন করে কেউ বাইরে থেকে আসতে চাইলে আসলে অনেক ধরনের প্রবলেম হতে পারে, কারণ এখানের কালচার, এখানের মানুষ, এখানের যে চলাফেরার মুভমেন্টের যে সমস্যাগুলো, এগুলো আপনারা হয়তো অনেকে জানেন না। তাই আপনারা যে কোনো জায়গায় যাওয়ার আগে অবশ্যই আপনার আশেপাশের মানুষকে ইনফর্ম করে কিংবা সাথে কোনো মানুষ নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। পাহাড়ের যে কোনো জায়গায় ভ্রমণ করার আগে অবশ্যই যে কোনো ধরনের তথ্য নিয়ে তারপর ভ্রমণ করবেন। নর্মালি আমাদের আল্লাহর রহমতে কোনো সমস্যাই হয় না। আমরা পাহাড়ের পার্বত্য অঞ্চলের, বিশেষ করে আমাদের এই সাজেক ইউনিয়নের যে কোনো প্লেসে আমরা নির্দ্বিধায় অনায়াসে চলে যাই, আমাদের কোনো সমস্যাই হয় না। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমি ব্যাক করছি আমাদের বাংলাদেশ ল্যান্ডে। এই মুহূর্তে আমি বাংলাদেশ ল্যান্ডে আছি, ওই পার ইন্ডিয়া। এবং এই মিজোরামের চাইলে রাস্তাটা ক্রস করতে পারা যায়, আমি তারপর রিস্ক নিচ্ছি না, কারণ এখানে যেহেতু বাজার, বিভিন্ন মানুষজন আছে, আমাকে তেমন চেনা না, আমার যতটুকু চেনা জানা ততটুকু পর্যন্ত এসেছি।